ओम जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज আমাদের এই যুগের একজন মহান বৈষ্ণব আচার্য ডক্টর মহানম্রত ব্রহ্মচারী মহাশয়ের স্মরণে আজ বক্তৃতার আয়োজন হয়েছে। আমরা বছরে একটা দিন তার নামে এখানে সমবেত হই। তার ভক্তবৃন্দ শিষ্যবৃন্দ সব এখানে আসেন এবং আমাদের বেশ আনন্দ হয় তাদের পেয়ে। অনেকেই আমাদের খুব বড় বন্ধু এবং পরিচিত সব। আমি তাদের বিশেষ করে তাদের মহানম্রত ব্রহ্মচারীজির শিষ্য এবং ভক্তবৃন্দের প্রতি আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি। আর আজকে যিনি পদাবলী কীর্তন পরিবেশন করবেন শ্রী গৌর লীলার উপর সেই বিশিষ্ট শিল্পী সুমন ভট্টাচার্য মশাইকেও আমরা সাদর স্বাগত জানাই। সঙ্গে তার শিল্পীবৃন্দ সব রয়েছেন, তাদেরও আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। যারা এখানে ভক্তবৃন্দ সমবেত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমরা ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির একটি ছোট্ট জীবনী পাঠ করি। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী সাহিত্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। গার্হস্থ্য জীবনে তার নাম ছিল বঙ্কিম দাশগুপ্ত। পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় 1904 সালে তার জন্ম হয়েছিল। পরবর্তীকালে তার দীক্ষাগুরু শ্রীপাদ মহেন্দ্রজি দীক্ষান্তে বঙ্কিমের নামকরণ করেন মহানম্রত ব্রহ্মচারী। শ্রীপাদ মহেন্দ্রজি ছিলেন মহাবতারী প্রভু জগৎ বন্ধু সুন্দরের সাক্ষাৎ কৃপাধন্য। শ্রীগুরুর কৃপায় এবং হরিপুরুষ জগৎ বন্ধু সুন্দরের আশীর্বাদে মহানম্রত ব্রহ্মচারী ভারত আত্মার অনুসন্ধানে ব্রতী হন। আধ্যাত্মিক জীবন, দেশাত্মবোধের জীবন এবং মানবতার গভীর আদর্শের পাশাপাশি মহানম্রতজির শিক্ষা জীবন অত্যুজ্জ্বল। ছাত্রাবস্থায় মহানম্রত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে 1930-এ MA পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্ত হন। তারপর 1933-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনের স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু ফল প্রকাশের পূর্বেই আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের মহান প্রতিনিধিরূপে তিনি মনোনীত হন। 1893 সনে প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের প্রদত্ত ঐতিহাসিক ভাষণের 40 বছর পরে এই ঘটনাটি ঘটে। পরবর্তীকালে বিশ্ব ধর্ম সম্মেলনের চিফ এক্সিকিউটিভ চার্লস ফ্রেডেরিক ওয়েলারের উদ্যোগে নিউ ইয়র্কের লিভার রাইট কোম্পানি ওয়ার্ল্ড ফেলোশিপ নামে তার বক্তৃতা গ্রন্থরূপে প্রকাশ করেন। মহানম্রতজির বক্তৃতা সম্বন্ধে সেই সময়কার সংবাদপত্রগুলি ভূয়সী প্রশংসা করেছিল। 1937 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মহানম্রতজি PhD উপাধি লাভ করেন। আমেরিকায় অবস্থিতিকালে তিনি ভারতীয় দর্শন, ইসলাম ধর্ম প্রভৃতি বিষয়ে ভাষণ দান করেন। সে সময়ে এবং পরবর্তীকালেও মহানম্রত তার প্রতিভা, শিক্ষা, জ্ঞান, ব্যক্তিত্ব এবং বাগ্মিতার জন্য সমগ্র বিশ্বে সম্মানিত হয়েছিলেন। 1939-এ মহানম্রত ব্রহ্মচারীজি ভারতবর্ষে ফিরে আসেন। ভারতের একাধিক বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিগ্রি উপাধিতে ভূষিত করেছেন। 1952 সালে বৃন্দাবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর কৈলাসনাথ কাটজু তাকে ডিলিট উপাধি দেন। তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর সংস্কৃত শিক্ষা সংসদ তাকে মহামহোপাধ্যায় উপাধিতেও সম্মানিত করেন। প্রায় 60 মৌলিক এবং অনুবাদ গ্রন্থের তিনি রচয়িতা। তিনি সত্যদ্রষ্টা এবং দার্শনিক। তিনি এবং দরদী মানব প্রেমিক। 1999 সালে ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি অমৃতলোকে যাত্রা করেন। আজকের এই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মূল প্রবক্তা মহানম্রত ব্রহ্মচারীজি স্মৃতির প্রতি শ্রদ্ধায় তার নামে মহানম্রত স্মারক ভাষণের প্রবর্তন করেছেন। তারই প্রতিষ্ঠিত মহানব সেবক সংঘ
এবং শ্রী মহানামব্রত ব্রহ্মব্রত সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট, আমরা তাদের প্রদত্ত অর্থে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। এবং এখানে গৌরলীলার কথা আমরা শুনি, কিন্তু গৌরলীলার পদাবলী কীর্তন এবার একটি নতুন সংযোজন এবং বিশিষ্ট কীর্তন শিল্পী শ্রী সুমন ভট্টাচার্য আজকে আমাদের মূল আকর্ষণ। এই সুমন ভট্টাচার্য ইনি একজন খুব বিশেষ মানুষ। এটা আমি বলছি এই জন্য যে সাধারণত যারা এই পদাবলী কীর্তন পরিবেশন করেন তাদের শিক্ষা জগতের সঙ্গে সম্পর্ক প্রায় থাকে না। আমি দেখেছি যে তিনি কঠিন কঠিন সব শব্দ, কঠিন কঠিন সব ভাব অবলীলাক্রমে ইংরেজিতে ব্যক্ত করেন এবং শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করেন। যারা ইংরেজি জানেন না তাদের কাছে তিনি পদাবলী এবং সংস্কৃত সমস্ত বড় বড় ভাগবত থেকে সংস্কৃত সব শ্লোকগুলি বলে যান, সঙ্গে সঙ্গে ইংরেজিতে অনুবাদ করে মুগ্ধ করেন। সারা বিশ্বে, পৃথিবীতে তিনি এই পদাবলী কীর্তন পরিবেশন করেন, সমস্ত তাদের কাছে তিনি পৌঁছে দিতে পারেন তার অপূর্ব বাচন ভঙ্গির জন্য। তিনি ইংরেজি সাহিত্যে এনে এইরকম একটি শিক্ষিত মানুষ এই পদাবলী কীর্তনের অর্থাৎ কীর্তনের ভেতরে প্রবেশ করেছেন, এই সংবাদ কিন্তু আমাদের কাছে একেবারে প্রায় নতুন। খুব লেখাপড়া থেকে আমরা অন্যভাবে জীবিকা অর্জনের জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু এই মানুষটি একটি ব্যতিক্রম এই ক্ষেত্রে। আমরা তিনি নিশ্চয়ই, আমি জানি না, তিনি নিশ্চয়ই হিন্দি বা অন্যান্য ভাষাতেও বলেন। অর্থাৎ এই পদাবলী কীর্তনকে তিনি আজকে সারা পৃথিবীতে অন্যভাবে পরিচিত করেছেন। এর রসমাধুর্য যেমন, তেমনি এই প্রত্যেকটি শব্দের ভাবের অর্থ তাদের ভাষাতে তিনি বলতে পারেন। এই জন্য আমার তার প্রতি বিশেষ শ্রদ্ধা, আমাদের তার প্রতি বিশেষ আকর্ষণ। আমি তাকে আর সময় না নিয়ে তাকে অনুরোধ করব তিনি 1-1.5 ঘন্টা আমাদের মুগ্ধ করুন তার অপূর্ব গৌরলীলার পদাবলী কীর্তন পরিবেশন করে। এসেছেন সব আমাদের মহানামঙ্গনের সেবকবৃন্দ, তাদেরও আমি আবার শুভেচ্ছা জানাই এবং আমি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর চরণে প্রণাম নিবেদন করি। জয় মা। सच्चित सुख स्वरूप
সামনে সমাসীন, তার চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। এবং অন্যান্য আশ্রম থেকে মাতাজিরাও এসেছেন, তাদের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। এবং আমাদের সকলের পূজনীয় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহাশয়ের প্রিয়জন যারা এসেছেন, তাদেরও চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। উপস্থিত বাকি সকলেই আমার অন্তরের শ্রদ্ধা গ্রহণ করবেন। আজকে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্পর্কিত কিছু কথা, লীলা, গান আস্বাদন করব। চৈতন্য মহাপ্রভুর লীলা সম্পর্কে বরাহনগরের একটা ছোট্ট ঘটনায় বোঝা যায় স্বামী বিবেকানন্দ কতখানি ভালোবাসতেন চৈতন্যদেবকে। তার কোনো একজন গুরু ভাই গৌরাঙ্গ লীলার একটি গ্রন্থ বিকৃতভাবে পাঠ করছিলেন। সঙ্গে সঙ্গে স্বামীজি তাকে ধমক দিলেন এবং ধমক দিয়ে সেই চৈতন্য লীলার গ্রন্থটি সুললিতভাবে নিজে পাঠ করে দেখিয়ে দিলেন কিভাবে চৈতন্য লীলা পাঠ করতে হয়, এবং বলে দিলেন যে মহতের জীবনকে নিয়ে, ভালো বিষয়কে নিয়ে এরকম ছেলে খেলা করতে নেই। তাছাড়াও অন্য জায়গাতেও চৈতন্য মহাপ্রভু সম্পর্কে স্বামীজি বলেছেন যে ভক্তি প্রচারক যেসব আচার্য আমাদের দেশে এসেছেন, তাদের মধ্যে চৈতন্য দেবের মতন এমন বিশাল হৃদয় আর কজনের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তাই চৈতন্য মহাপ্রভুর প্রতি তার যে সুগভীর শ্রদ্ধা বারবার আমরা তার মধ্যে দেখেছি, এবং তিনি বিশ্বের দরবারে কীর্তনের সর্বশ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। এটা একটা আমাদের কাছে খুব বড় পাওনা। স্বামী বিবেকানন্দ নিজে মুখে বলেছেন, there is science in Drupad, Khayal, etc. but it is in Kirtana, that is in Mathur, Viraha and other like compositions, that there is real music. For there is feeling. Feeling is the soul, the secret of everything. এটা স্বামীজির নিজের মুখের উক্তি। যে অন্যান্য উচ্চাঙ্গ সঙ্গীতে আপনারা সঙ্গীতের বৈজ্ঞানিক দিকটা ভালো করে পাবেন। এক মাত্রার মধ্যে কতগুলো স্বর প্রয়োগ করা যায়, 3-এর ছন্দ না 5-এর ছন্দ, সেখানে স্বরের এবং তালের খেলা হয়। কিন্তু কীর্তন গান সর্বশ্রেষ্ঠ সঙ্গীত এই জন্য যে সেখানে ভাবই একচ্ছত্র রাজত্ব করে, এবং ভাব হচ্ছে সঙ্গীতের সর্বস্ব। তাই ভাব প্রধান বলে কীর্তন গানকে শ্রেষ্ঠ সঙ্গীত বলে স্বামী নিজে ঘোষণা করেছেন। অবশ্য তিনি শেষের দিকে অন্য একটা সিদ্ধান্ত দিয়েছেন। স্বামীজি নিজে বলেছেন, the science of Drupad, Khayal, etc. applied to the music of Kirtan will produce the perfect music. এই ধ্রুপদ খেয়ালের বিজ্ঞান অংশটা যদি কেউ গ্রহণ করে এবং কীর্তনের ভাবটা যদি কেউ গ্রহণ করে, তবে তার দ্বারা সর্বশ্রেষ্ঠ সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হবে। কাজে এই যে সঙ্গীত বিজ্ঞান নিয়ে স্বামীজির এই বিশ্লেষণ এবং চৈতন্য মহাপ্রভু তার প্রতি তার যে গভীর শ্রদ্ধা, সব দিক থেকে আমরা স্বামীজিকে সেই কারণে প্রথমে প্রণাম জানাই। এইবার দেখি পদকর্তা বললেন, শ্লোকটি যিনি লিখেছেন তিনি হলেন প্রকাশানন্দ সরস্বতী বা প্রবোধানন্দ সরস্বতী, চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। সেখানে বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়, গৌরাঙ্গ মহাপ্রভু হলেন আনন্দময়, লীলাময়। হেমাভা দিব্যাচ্ছরি সুন্দরায়, সোনার মতো তার দিব্য রূপ। তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, সেই মহাপ্রেম রস প্রদানকারী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য মহাপ্রভুকে আমার ভুলুণ্ঠিত প্রণাম। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সম্পর্কে আমি একটা কথা না বলে পারছি না, আগেই বলে নি, পরে আবার মনে পড়ে কি না পড়ে। আমার গুরু ভাই, আমার দাদা গোরাদার সঙ্গে আমি একবার ওনাকে দেখতে গেছিলাম, যে আমরা আমাদের চোখের সামনে এত বড় একজন মহাপুরুষ আছেন যিনি স্বামী বিবেকানন্দের পরে 40 বছর পর বিশ্ব ধর্ম সম্মেলনে নিমন্ত্রণ পেয়েছেন ভারতের অতিথি হিসেবে। সেরকম একটি মানুষকে আমার চোখে দেখা দরকার। তা যখন আমি দেখতে গেছিলাম, উনি নাম জপ করছিলেন এবং আমার গুরু ভাই গোরাকে বললেন, কারে আনছো? উনি কিন্তু অন্তরঙ্গ জনের সঙ্গে পূর্ববঙ্গের ভাষায় কথা বলতেন। বললেন, কারে আনছো? তখন আমার গোরাদা বললেন, সুমন কীর্তন করে। অমনি আমার সঙ্গে কথা, কীর্তন করো? লেখা করি। কি কীর্তন করো? গৌর লীলা করো না কৃষ্ণ লীলা করো? আমি তখন বললাম যে দুটোই করে, গৌর লীলা কৃষ্ণ দুটোই করে। কৃষ্ণ লীলা করো তো মান করো নাকি? হ্যাঁ মান করি। মান করো তো কলহান্তরিতা করো? হ্যাঁ করি। কলহান্তরিতা করো তো স্বর্ণবর্ণ গানটা জানো নাকি? আমি তো তখন ওনার সম্পর্কে অত বেশি জানতাম না। ওনাকে চট করে বলে ফেললাম,
আপনি তো ভাগবত পাঠের লোক, আপনি কীর্তনের এত খুঁটিনাটি জানলেন কি করে? কত বড় একটা মানুষকে আমি এই কথা ছুড়ে দিলাম। কিন্তু বৈষ্ণব কাকে বলে দেখুন, উনি কিন্তু ওই কথায় মোটেই রাগলেন না, হাসি মুখে বললেন যে এইসব গান আমি অনেক আগে শুনছি, এখন শুনতে পাই না, যদি তুমি জানো তাইলে আমার একটু শোনাও। আমি তখন বললাম যে আমি জানি গানটা, কিন্তু পুরো পর্যন্ত আমার মুখস্থ নেই, শুধু প্রথম পংক্তিটা জানি, ওটা বিলম্বিত মধ্যম দশকোষী তালের গান, খুব দুর্লভ গান। তখন বললেন যে শোনো, আমি তোমার খাতা দিতেছি। এই বলে সেই পুরনো একটা খাতা বার করে দিলেন, সেই খাতা হারমোনিয়ামের উপর দিলেন এবং বললেন গানটা গাও। ওগো পরাণ ওয় কি দেখি গো, ও কি দেখি স্বর্ণ, এই নয় ও কি দেখি স্বর্ণ, স্বর্ণবর্ণ বীর স্বর্ণবর্ণ বিবর্ণ দেখি পূর্ণ পূর্ণ বিধু মুখ রাধার পূর্ণ বিধু মুখ পূর্ণ পূর্ণ নিরসল নিরসল রে কি দেখি গো ও শ্রীরাধে গো, বলগো কেন এমন হলি ছিলি কথা সোনার বরণ, বলগো প্রাণনাথের কথা ভাবতে ভাবতে রায়ের সোনার বরণ, আমাদের রায়ের সোনার বরণ কালো যে, সোনার বরণ কালো হলো দিবানিশি কালো, ভেবে ভেবে সোনার বরণ কালো যে, সোনার বরণ কালো হলো দিবানিশি কালো, ভেবে ভেবে সোনার বরণ কালো যে, কালো হলো দিবানিশি কালো, ভেবে ভেবে শ্রী রাধে গো, কি দেখি গো, কি দেখি স্বর্ণ, এই মা কি দেখি স্বর্ণ বর্ণ। এই মধ্যম দশকোষী তাল, এগুলো দুর্লভ কীর্তন, এখনকার দিনে প্রায় পাওয়াই যায় না।
এই গানটির বাকি অংশ বর্তমান কালে তেওড়ায় গাওয়া হয়। কৃপাস্বর্ণ বর্ণ বিবর্ণ বৈদিও পূর্ণ বিধুমুখ পূর্ণ নিরসল নয়ন পঙ্কজ লোরে হিয়া পয়ন বদনে স্বর্ণ বর্ণ বিবর্ণে হলো রে তালকে হলো রে আলোকে ভেবে ভেবে দিবানি শ্রী কালে ভেবে দিবানি শ্রী কালকে ভেবে ভেবে কালো যে হলো রে স্বর্ণ বর্ণ। রাধারানীর সোনার বর্ণ কৃষ্ণকে ভাবতে ভাবতে কালো হয়ে গেল, স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়ে গেল, পূর্ণ বিধুমুখ তূর্ণ নিরসল নয়ন পঙ্কজ লোরে, মানে চোখের জলে ভিজে গেল হিয়াকো অম্বরে, তার বুকের কাপড়টি ভিজে গেল চোখের জলে। বিরাট পদ, এটা হচ্ছে প্রথম পংক্তি। তো পুরো পদটি যখন উনি শুনলেন আবিষ্ট চিত্তে, জপের মালা জপ করতে করতে আবিষ্ট চিত্তে শুনছেন, আর শেষে বললেন, বাবা বহু বছর পরে এই গান আমি শুনলাম তোমার কাছে, তাহলে আরেকটা শোনাও। মধুরে দেখিতে স্বাদ লাগে, সেটা অবশ্য বিভাস রাগে তিয়ট তালের গান। মধুরে দেখিতে স্বাদ লাগে, সেই গানটি পুরোটা শুনলেন এবং শেষে জপের মালাটা আমার মাথার উপর দিয়ে আশীর্বাদ করলেন। এইসব দুর্লভ গান তুমি যে ধরে রাখছো, খুব আনন্দ পেলাম। এইগুলোই কীর্তনের আদি সম্পদ, এগুলো যেন কখনো ছেড়ো না। আমার আশীর্বাদ নিয়ে আমি আপনাদের সামনে আজকে আসতে পেরেছি। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এই দুটি গান আমার কণ্ঠে শুনেছিলেন নিজে আদেশ করে, তাতেই আমি ধন্য। মহাপ্রভুর জন্ম 1486 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেই তার অলৌকিকত্ব দেখা গেল। আমাদের কীর্তনের আখরে বলা হয়, এক কালে 3 গ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ, ভূমিতে মহাপ্রভুর জন্মগ্রহণ, আর গ্রহণের উপলক্ষে সবাই স্নান করতে যাচ্ছে বলে হরি নাম গ্রহণ। একসঙ্গে 3 গ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ, ভূমিতে প্রভুর জন্মগ্রহণ, আর গ্রহণ ছলে হরি নাম গ্রহণ। এই সকলের মুখে হরি নাম নিয়ে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। বাল্যলীলায় একটি চোর তাকে চুরি করে নিয়ে যেতে চায়। মহাপ্রভু বলছেন, ওরে চোর, তুই আমাকে চুরি করতে চাইছিস এই গয়নাগুলোর জন্য, তো তুই গয়নাগুলো নিয়ে নে, শুধু আমাকে একটু কৃষ্ণ নাম শোনা। ওরে চুরি করে যদি নিয়ে যাবে মোরে, ছোটবেলায় যাত্রা শুনতাম, এই অংশটি আমার এখন এমন মনে আছে যে গানটি আমি ভুলতে পারি না। চোর নিয়ে যাচ্ছে যখন, বারবার ঘুরে ফিরে এসে সচী মায়ের বাড়ির সামনে দাঁড়াচ্ছে, তখন এই কথাটি গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ওরে চুরি করে যদি নিয়ে যাবে মোরে, কৃষ্ণ নাম মুখে বল, এ নাম যে করে আমি যাই তার ঘরে, তুই কেন মিছে করিস ছল, কৃষ্ণ নাম মুখে করে চুরি করে যদি নিয়ে যাবে মোরে, কৃষ্ণ নাম মুখে কেন করিস পাপ ধনরত্ন লোভে, করে মরিবি যেদিন সাথে নাহি যাবে, কেন করিস পাপ ধনরত্ন লোভে, করে মরিবি যেদিন সাথে নাহি যাবে, নাহি রে পারিবি মোরে ফাঁকি দিতে, সকলি হবে বিফল, কৃষ্ণ নাম মুখে বল, ওরে চুরি করে যদি নিয়ে যাবি মোরে, কৃষ্ণ নাম মুখে বল। চোর পড়ল বিপদে, সমস্ত
পাড়া ঘুরে ঘুরে এসে সচিমায়ের বাড়ির সামনেই দাঁড়ায়। শেষকালে বুঝলো যে আমি যাকে চুরি করতে এসেছি সাধারণ কোনো ছেলে নয়। সচিমায়ের পায়ে প্রণাম করে চোর সেদিন থেকে চুরি বিদ্যা ত্যাগ করলো নিমাইয়ের কৃপায়। নিমাই যখন আরেকটু বড় হলো, পড়াশোনায় খুব মন। সচিমা দেখলেন ছেলে আমার বেশি পড়াশোনা করলেই সংসারের প্রতি বৈরাগ্য এসে যাবে, পড়াশোনা বন্ধ করে দিলেন সচিমা। তাতে নিমাইয়ের দুষ্টুমি বেড়ে গেল শতগুণে। শেষকালে পাড়ার লোকের অনুরোধে আবার নিমাইয়ের পড়াশোনা শুরু হলো। একজন পণ্ডিত এলেন কেশব কাশ্মীরি। তিনি এক ধমকের সুরে বললেন, এমন কোন পণ্ডিত আছে আমার সঙ্গে তর্ক করো? যদি পারো তো তর্ক করো, নইলে জয় পতাকা লিখে দাও, জয়পত্র লিখে দাও। সমস্ত পণ্ডিত সেদিনকে ভয়েতে দরজা বন্ধ করে বসেছিল। কিন্তু নিমাই গঙ্গার ধারে ছাত্রদেরকে পড়াচ্ছে। কেশব কাশ্মীরি বলছে, এ খোকা, তুমি যে পড়াচ্ছ জানো, আমাকে চেনো তুমি? হ্যাঁ, আমি শুনেছি আপনি কেশব কাশ্মীরি খুব বড় পণ্ডিত মানুষ। তা আমি এসেছি জানা সত্ত্বেও তুমি পড়াশোনার আলোচনা করছো, এত বড় সাহস তোমার? গৌর সুন্দর বললেন যে, আমি শুনেছি আপনি সরস্বতীর বরপুত্র। তা আপনি ছেলে হয়ে কি চান আপনার মায়ের উপাসনা বন্ধ হয়ে যাক? বাবা, বেশ লম্বা চড়া ভাষণ শিখেছো তো দেখি। তো তোমার সঙ্গে আমি শাস্ত্র আলোচনা করতে চাই। নিমাই হাত জোড় করে বলছে, আমি শাস্ত্রের কিছু জানি না, তবে আপনি যে এত বড় পণ্ডিত, এই যে গঙ্গা বয়ে চলেছে আমাদের চোখের সামনে, এই গঙ্গার মহিমা নিয়ে যদি দুই একটি কবিতা শোনান তাহলে আমরা খুব ধন্য হই। কবিতা বলতে এখানে সংস্কৃত শ্লোক। তখন কেশব কাশ্মীরি অনর্গল সংস্কৃত শ্লোক বলে গেলেন গঙ্গা নিয়ে। অনর্গল শ্লোক শোনার পর নিমাই হাত জোড় করে বললেন, শ্লোকগুলো তো খুব সুন্দর লাগলো, যদি একটুখানি বিশ্লেষণ করেন যে কোন শ্লোকটায় কি গুণ কি দোষ। কেশব কাশ্মীরি বলছে, বাবা, তুমি শ্লোক শুনলে এটাই ধন্য হয়ে গেছো নিমাই, আবার তার আলংকারিক বিশ্লেষণ কি দরকার? তুমি অলংকারের কি বোঝো? তুমি তো পড়েছো ব্যাকরণ আর পড়াও ব্যাকরণ, অলংকার শাস্ত্রে কিছু জানো? বলেন, আমি জানি না, তবে পড়ে লোকে আমি শুনেছি। আমি যতদূর দেখতে পাচ্ছি আমি কিন্তু আপনার শ্লোকের দোষ গুণ বিচার করতে পারি। যে কোনো একটা শ্লোক বলুন আপনি। বলে, আরে বাবা, শত শত শ্লোক আমি বলে দিয়েছি, আমি কি আর মুখস্থ বলেছি? গঙ্গাকে দেখেছি, বানিয়ে বলে গেছি, আর আমার মনে আছে? নিমাই বলছে, আমার কিন্তু সব শ্লোক মনে আছে। হ্যাঁ, বল কি সব মনে আছে? বলে, আমি কিন্তু শ্রুতিধর, শুনলেই আমার মুখস্থ হয়ে যায়। আপনি যে কটা শ্লোক বলেছেন সব কটা শ্লোক আমি আপনাকে শুনিয়ে দিতে পারি, দেখবেন। শুরু করলো নিমাই তার সঙ্গে শাস্ত্র আলোচনা। মহাত্মং গঙ্গায়া সততমিদমাভাতি নিতরাম যদেশা শ্রী বিষ্ণোঃ চরণ কমলোৎপত্তি সুভগা দ্বিতীয় শ্রী লক্ষ্মী দিবসুর নরৈরর্চ্য চরণাম ভবানী ভর্তুরিয়া শিরসি বিভবত্যদ্ভুত গুণা। এটি একটি খুব বিখ্যাত ছন্দ। এই ছন্দেই পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু জগন্নাথাষ্টকম লিখেছেন। জগন্নাথাষ্টকম এই ছন্দেই মহাপ্রভু পরবর্তীকালে লিখেছেন। মহাবোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহচর বলভদ্রেণ ভরিণাম সুভদ্রা মধ্যস্থো সকল দিবসে বাবসরগো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগতু মে। এটি মহাপ্রভুর রচনা পরবর্তীকালে। এবার ওই গঙ্গার শ্লোক শুনে কেশব কাশ্মীর তো মাথায় হাত। আমি বলে গেছি অনর্গল শ্লোক, কিন্তু মুখস্থ করে বসে আছে। সঙ্গে সঙ্গে হাসি মুখে তবু ব্যাপারটা চেপে রেখে হাসি মুখে বলছে, নিমাই, মুখস্থ করা সহজ ব্যাপার, কিন্তু অলংকারের তুমি কি বোঝো? এর মধ্যে দোষ গুণ আবার কি? সবই গুণ, শুধু অলংকারে ঠাসা, দোষ কিচ্ছু নেই। তখন বললেন, দেখুন, এখানে অলংকারও আছে, দোষও আছে। অলংকার যেমন অনুপ্রাস অলংকার আছে। অনুপ্রাস অলংকার ওই যে মহাত্বং ত, প্রথম লাইনটাতেই অনেকগুলো ত। মহাত্বং গঙ্গায়া সততমিদমাভাতি নিতরাম, পাঁচখানা ত এক লাইনের মধ্যে। এরকম আপনার এই কবিতার মধ্যে 3 লাইনে অনুপ্রাস অলংকার পাওয়া যাবে। তারপরে এর মধ্যে আবার পুনরুক্ত পদাভাস অলংকার আছে। পুনরুক্ত পদাভাস অলংকারটি কেমন না, মনে হচ্ছে যেন বারবার একই কথা বলা হচ্ছে, তা কিন্তু নয়। দ্বিতীয় শ্রী লক্ষ্মীর বসুর নরৈরর্চনা, শ্রী মানেও লক্ষ্মী, আবার তাহলে শ্রী লক্ষ্মী কেন বলা হলো? তাহলে একই কথা যেন দুবার বলা হচ্ছে।
তা কিন্তু নয়। শ্রীলক্ষ্মী মানে সম্পদযুক্ত লক্ষ্মী বা সৌন্দর্য যুক্ত লক্ষ্মী। শ্রীলক্ষ্মীর বসুরনবৈরাজ্য চরণা। তারপরে বিরুদ্ধমতিকৃত পুনরুক্ত পদাভাস যেমন অলঙ্কার, এরকম 5টি অলঙ্কার মহাপ্রভু দেখিয়ে দিলেন ওই শ্লোকটার মধ্যে। তারপরে আপনার শ্লোকের মধ্যে যেমন 5টি অলঙ্কার, তেমনি 5টি দোষও আছে। এবার দোষগুলো তো আর কেশব কাশ্মীর দেখতে পাচ্ছে না, নিজের কাজে কখনো দোষ দেখা যায় না, অন্য লোক দেখিয়ে দিলে তখন দেখা যায়। নিমাই ধরিয়ে দিচ্ছে আপনার শ্লোকের দোষ কোথায় দেখুন। প্রথমেই দোষ হচ্ছে আপনার এই 4টে যে পংক্তি আপনি লিখেছেন, 3 পংক্তিতে অনুপ্রাস অলঙ্কার আছে, একটা পংক্তিতে নেই, তাহলে এখানেই ভগ্নক্রম দোষ হয়ে গেল। 4টে পংক্তিতেই যদি অনুপ্রাস অলঙ্কার থাকতো তাহলে সুন্দর শ্লোক হতো, কিন্তু 3টেতে আছে। যেমন প্রথম লাইন মাহাত্ম্যং গঙ্গাতে তয়ের অনুপ্রাস, দ্বিতীয় শ্রী লক্ষ্মী রিব ওখানে রয়ের অনুপ্রাস, তৃতীয় শ্রী লক্ষ্মী রিব সুর নরয় রাজ্য চরণা। তৃতীয় শ্লোকে দেখা যাচ্ছে ভবানী ভক্তুর যাশিলা শিব অদ্ভুত গুণা, এটা 4র্থ পংক্তি, এতেও ভয়ের অনুপ্রাস রয়েছে। ভবানী ভর্তুর যা শিরাশি বিভবতী অদ্ভুত গুণা, এখানে ভ অক্ষরের অনুপ্রাস রয়েছে, কিন্তু একটা পংক্তিতে নেই। মাহাত্ম্যং গঙ্গায়া সততম আভাতি নিতরা যদেশা শ্রী বিষ্ণুর চরণ কমলোৎপত্তি শিবগা, এর মধ্যে কোনো অলঙ্কার মানে অনুপ্রাস অলঙ্কারটি নেই, তাই ভগ্নক্রম দোষ হয়ে গেল। তারপরে আরো অন্য দোষ আছে, যেমন বিরুদ্ধমতিকৃত দোষ। আপনি বলতে চাইছেন এক আর শ্রোতা বুঝছে উল্টো, এইটা হচ্ছে বিরুদ্ধমতি দোষ। কিরকম? আপনি এক জায়গায় বললেন যে ভবানী ভর্তুর যা শিরাশি বিভবতী অদ্ভুত গুণা, মানে শিব ঠাকুরের মাথায় গঙ্গা শোভা পাচ্ছে, এই তো আপনার বক্তব্য। কিন্তু শিবের মাথায় বলতে গিয়ে আপনি বলেছেন ভবানীর স্বামীর মাথায়, ভবানী ভর্তু, ভবানী মানে দুর্গা, ভর্তা মানে স্বামী, ভবানী ভর্তু মানে দুর্গার স্বামীর মাথায়। কিন্তু ভবানী শব্দটা তো ভব শব্দ থেকে এসেছে, ভব মানে শিব, ভবের স্ত্রী ভবানী, তাহলে ভবানীর স্বামীর মাথায় বললে এই বোঝায় যে শিবের স্ত্রীর স্বামীর মাথায় গঙ্গা। এবার শিবের স্ত্রীর স্বামী বললে কি বোঝায়? আমি যদি বলি রামবাবুর স্ত্রীর স্বামীকে দেখলাম, তখন কি আমি রামবাবুকে বুঝবো? যে শুনছে সে বুঝবে যে রামবাবুর স্ত্রী বলে আরেকজন কাউকে বিয়ে করেছে, সেই দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখলাম। রামবাবুর স্ত্রীর স্বামী আপনি কেন বলছেন? সরাসরি বলুন রামবাবুকে দেখলাম, কেন রামবাবুর স্ত্রীর স্বামী বললে কি আর রামবাবুকে বোঝায়? দ্বিতীয় কোন স্বামীকে বোঝায়। ঠিক তেমনি ভবানীর স্বামীর মাথায় আপনি কেন বলতে গেলেন গঙ্গা? তাতে তো বোঝাচ্ছে যে শিব মা দুর্গা অন্য উদয় কাউকে বিয়ে করেছে, তার মাথায় গঙ্গা রয়েছে। এইরকম আপনার শ্লোকের মধ্যে একাধিকবার দোষ রয়েছে। যখন 5টি দোষ আর 5টি অলঙ্কার দেখিয়ে দিলেন, কেশব কাশ্মীর অবাক হলেন যে সারা ভারতবর্ষ আমি পণ্ডিতদের সঙ্গে তর্ক বিতর্ক করেছি, এইরকম তো কোনো জায়গায় ঠকিনি। একটা ছোট্ট ছেলে একটা ব্যাকরণ পড়ায় একটা বাচ্চা ছেলে আমার ভুল ধরিয়ে দিল। সেদিন থেকে কেশব কাশ্মীরি বুঝলেন যে অহংকার করা ঠিক না। তাই পুরনো একটা পদ কীর্তন আছে, এমন প্রেম মাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে, এমন প্রেম মাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। নাম একবার শুনে হৃদয় বিনে আপনি মেতে উঠেছে, এমন প্রেম মাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব। এই গানটি আমাদের দেশের
সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয় গান ছিল। সুভাষচন্দ্রের বেশ কিছু গান এইবারে রিলিজ হলো আশা অডিও থেকে, তাতে অনেকগুলি কীর্তন আছে। সেই কীর্তনের দুটি আমার কণ্ঠে থেকে প্রকাশ হয়েছে। রবীন্দ্রনাথের গানগুলো কবিতা মল্লিক মহাশয়া গেয়েছেন। এইরকম মানে পুরনো ডায়েরি খুঁজে দেখা গেল নেতাজির প্রিয় বেশ কিছু কীর্তন ছিল, তার মধ্যে এইটিও। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানের গরম আর না করিল। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানের গরম আর না করিল। এবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে নাচিতে বাসনা হতেছে। এমন প্রেম মাখা হরিনাম নিমাই কোথা হতে নামে। এমন প্রেম মাখা হরিনাম নিমাই কোথা হতে নামেছে। কেশব কাশ্মীরের যেমন নাজেহাল অবস্থা করে তুললেন এক গঙ্গার শ্লোকে, অথচ এই নিমাই পণ্ডিতকে যখন ঈশ্বরপুরী বললেন যে আমি একটা বই লিখেছি নিমাই, তুমি একটু সংশোধন করে দেবে, তখন হাত জোড় করে নিমাই বলেছিলেন, একে কৃষ্ণ কথা তাহে ভক্তের লিখন, তার যেই দোষ দেখে সেই পাপীজন। দেখুন, মহাপ্রভু কিন্তু সকলের প্রতি সমান ব্যবহার নয়। কেশব কাশ্মীরের তিনি এরকম ভাবে নাজেহাল অবস্থা করলেন কেন? তিনি অহংকার নিয়ে এসেছিলেন, তার অহংকার দূর করার জন্য নিমাই সেখানে পাণ্ডিত্য বলিয়েছেন। কিন্তু ঈশ্বরপুরী ভক্ত মানুষ, তিনি কিন্তু অহংকার দেখানোর জন্য বই লেখেননি। তাই নিমাই হাত জোড় করে বললেন, আপনার বই আমি সংশোধন করতে পারবো না, অন্য কোনো পণ্ডিতকে দিয়ে করিয়ে নেন। একই কৃষ্ণ কথা, তাতে আবার ভক্তের লিখন, তার যেই দোষ দেখে সেই পাপীজন, এই বলে মহাপ্রভু সংশোধন করলেন না। আবার মহাপ্রভু বই লিখলে পরে অন্যান্য পণ্ডিতদের বইয়ের নাম ডাক কমে যাবে, তাই নিজের লেখা বই তিনি নিজে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। এত বড় ত্যাগ, বন্ধুর মুখের দিকে তাকিয়ে এত বড় ত্যাগ আমরা খুব কম দেখতে পাই। তারপরে নিমাই লক্ষ্মী প্রিয়াকে বিবাহ করলেন। কিন্তু লক্ষ্মী প্রিয়াকে বিবাহ করার পর যখন তিনি পূর্ববঙ্গে গেলেন হরিনাম প্রচার করতে, সেই সময়ে পূর্ববঙ্গে মহাপ্রভু প্রথম হরে কৃষ্ণ নামটি কিন্তু উল্লেখ করেছেন। পূর্ববঙ্গে একজন বৈষ্ণব স্বপ্নে দেখেছিল নিমাই পণ্ডিতকে। সেই স্বপ্নে দেখা নিমাইকে চোখের সামনে দেখতে পেয়ে তার দুটি পা জড়িয়ে ধরেছিলেন তিনি। বহু সুন্দর বললেন যে, শুনুন, আমি যে ভগবান, আমি যে অবতার, এসব কথা বলতে টলতে যাবেন না কাউকে। আমি আপনাকে যেটা বলছি সাধ্য সাধন তত্ত্ব, আপনি স্বপ্নে দেখেছেন যে আমি আপনাকে সাধ্য সাধন তত্ত্ব শেখাচ্ছি। ওই সব সাধ্য সাধন তত্ত্ব আপনার জানার দরকার নেই। আপনি মহামন্ত্র নাম গ্রহণ করুন এবং সপরিবারে কাশী ধামে যান। কেন কাশী যেতে বললেন? কত দূরদৃষ্টি দেখুন। এই গৌর সুন্দর ওই ভক্তটিকে দেখেছিলেন যে তার স্ত্রী গর্ভবতী, এবং সেই গর্ভ যাতে কাশীতে প্রসব হয়। কাশীতে প্রসব হলে কি হবে? একদিকে সঙ্গীত পাবে, একদিকে শাস্ত্রেও পাবে। শাস্ত্র এবং সঙ্গীত উভয়ই কাশীধাম ধন্য। তাই মহাপ্রভু কাশীতে পাঠিয়ে দিয়েছিলেন, এবং সেই গর্ভের যে ছেলেটি এসেছিল সেই পরবর্তীকালে 6 গোস্বামীর এক গোস্বামী রঘুনাথ ভট্ট। রঘুনাথ ভট্টের বাবা কিন্তু পূর্ববঙ্গীয়, কিন্তু তার জন্ম হয়েছিল কাশীতে পণ্ডিত মণ্ডলীর মধ্যে। 6 গোস্বামীর এক গোস্বামী হয়ে গেলেন, এবং ওই রঘুনাথ ভট্টের বাবাকেই প্রথম মহাপ্রভু মহামন্ত্র শিক্ষা দিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়তোবা সেই জন্যই পূর্ববঙ্গের মানুষ যতটা হরে কৃষ্ণ নামের পাগল, অন্যান্য জায়গায় কিন্তু অতটা হরে কৃষ্ণ নামের প্রতি আমরা প্রীতি দেখি না। হয় ঠিকই, হরে কৃষ্ণ নাম সব জায়গায় গাওয়া হচ্ছে, কিন্তু পূর্ববঙ্গ মানুষের মধ্যে হরে কৃষ্ণ নাম হলেই তারা কান্নাকাটি করে, গড়াগড়ি করে, আলিঙ্গন করে একটা অন্য ধরনের ভাবের পরিস্থিতি তৈরি করে, যে অন্য কোথাও দেখা যায় না। মহাপ্রভু পূর্ববঙ্গে গেলেন, ঠাকুমা ঠাকুরদাদার সঙ্গে দেখা করলেন। যখনই ফিরে আসলেন, শুনলেন তার স্ত্রী লক্ষ্মী প্রিয়াকে সর্পদংশনে পরপারে যেতে হয়েছে।
যদিও ব্যাখ্যায় বলা হয়েছে বিরহ সর্পের দংশনে তার মৃত্যু হয়েছে। তাই সুচিমা দেখলেন নিমাই তো এবার আমার সত্যিকারের সন্ন্যাসী হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহের ব্যবস্থা করলেন। বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গায় স্নান করতে গিয়ে মহাপ্রভুর রূপ দেখে আগেই মুগ্ধ হয়ে গেছিলেন। মহাপ্রভুর রূপটি কেমন? বহু পদাবলী আছে, একটা সংস্কৃত পদ আপনাদেরকে শোনায়। ইবা মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশম কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে বনমালিকে ওই মল্লিকা মালতী মালে মালিকে মল্লিকা মালতী দামে গোলাবন মালিকে আগবতী সাজায়েছে। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। কেশম থেকে ব্যাখ্যা শুরু হবে। কেশম, মহাপ্রভুর কেশরাশি কেমন? কুঞ্চিত কেশম, কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুলটি কেমন? জিত ঘন, আকাশের মেঘের রঙকে যেন জয় করেছে। জিত ঘন কুঞ্চিত কেশম। সেই কোঁকড়ানো চুলে কি আছে? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে একটা ঝুঁটি বাঁধা আছে। মালতী ফুলের ঝুঁটিতে কি আছে? মধুকর রঞ্জিত। চারিদিকে যেন ভ্রমর গুনগুন গুনগুন করে গান গাইছে। তাহলে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘনা কুঞ্চিত কেশম। কেশের ঠিক নিচে থাকে কপাল। কপালে কি আছে? তিলক বিনিন্দিত শশধার রূপক তিলক বিনিন্দিত হরিচন্দনে সাজায়েছে, তিলক বিনিন্দিত হরিচন্দনে সাজায়েছে গোরার হরি বলা বদন খান হরিচন্দনে সাজায়েছে হরি বলা বদন খানি চন্দনে সাজায়েছে অগণিত শশধার রূপক যুবতী মনোহর বেশম মনোহর বেশম। তিলক বিনিন্দিত শশধর। গৌরাঙ্গ মহাপ্রভুর তিলকটা যেন আকাশের চাঁদকে নিন্দে করছে। কেন? তিলক আছে গৌরাঙ্গের কপালে, চাঁদ আছে আকাশে, নিন্দে করবে কোন দুঃখে? চাঁদকে ডেকে ডেকে বলছে তিলক, ওরে চাঁদ দেখে যা দেখে যা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনটিও একটি চাঁদ আর তুইও এক চাঁদ, কিন্তু তোর উপর কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে তুই হয়ে গেলি কলঙ্কিত, আর আমার গৌরাঙ্গ বদনে তিলকের দাগ পড়ে বদন হয়ে গেল অলঙ্কৃত। আকাশে রয়েছে কলঙ্কিত চাঁদ আর আমার গৌর বদন অলঙ্কৃত চাঁদ। লোকে কি বোকা যে শুধু আকাশের চাঁদ দেখবে? সব ঘুরে এখন গৌরকেই দেখবে। সখী কালয়া গৌরমদানম সখী কালয়া গৌরমদানম। কলয় মানে দেখো,
গৌরম, গৌর হরি, গৌর কেমন? উদারম। তার রূপ কেমন? নিন্দিত হাট কান্তি কলে বড়, নিন্দিত হাট কান্তি কলে গৌরবিত মার কুমারম বল কিসে বাগনি, কিসে বাগনি কাঁচা সোনায় আমি, কিসে বাগনি কাঁচা সোনায় আমি, কিসে বাগনি লাবণী আমার গৌরাঙ্গ রূপে কাঁচা সোনায় আমি, কিসে বাগনি যে লাবণী আমার গৌরাঙ্গ রূপে রাখবানো হে মোহিনী, যে লাবণী আমার গৌরাঙ্গ রূপে কাঁচা সোনায় আমি, কিসে বাগনি। জানো আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন হাসে যেন মনে হয় মুখ কমল থেকে যেন মধু ঝরে পড়ছে, আর তার আকর্ষণে ভক্ত ভ্রমণ চারিপাশে গুনগুন করছে। মধু মধু রশ্মিত লোভিত তনুভিত অনুপম ভাব বিলাসম, অনুপম ভাব বিলাসম নানা তুলনা হয় না, তুলনা হয় না, ভাব বিলাসের তুলনা হয় না, ভাব বিলাসের তুলনা হয় না, ভাব বিলাসের মহাভাব নিধি বহুরা, ভাব বিলাসের ভাব নিধি বহুরা, ভাব বিলাসের তুলনা হয় না, ভাব বিলাসম নিজ নাম রাগ বিমোহিত মানস, নিজ নাম রাগ বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষম, বিকথিত গদ গদ ভাষম গদ গদ কথা বলে, পুরবের ভাবে বিভোর হয়ে গদ গদ কথা বলে, পুরবের ভাবে। মহাপ্রভুর এই প্রেম কারা পেল জানো? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলম। পরম অকিঞ্চন, পরম মানে শ্রেষ্ঠ, অকিঞ্চন মানে যার কিছু নাই। বলে যার কিছু নাই তার সে আবার শ্রেষ্ঠ হয় কি করে? এই রাস্তার ধারে যে ভিক্ষি বসে থাকে আমরা কি তাকে কখনো শ্রেষ্ঠ বলি? যার কিছু নেই সে আবার শ্রেষ্ঠ হয় কি করে? বলে কিছু নেই এর দল যে দু রকমের। এক ধরনের কিছু নেই হচ্ছে যাদের কপালে জোটেনি তাই কিছু নেই, আর এক ধরনের কিছু নেই হচ্ছে তারা যারা সমস্ত কিছু পেয়েও হা গৌর হা গোবিন্দ তোমার হলাম বলে সমস্ত কিছু উৎসর্গ করতে শিখেছে। যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সেই যুগের অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী, তারা গৌরাঙ্গ চরণ সান্নিধ্য পাওয়ার জন্য প্রধানমন্ত্রীত্বের পদ ত্যাগ করে দিল, অর্থমন্ত্রীত্বের পদ ত্যাগ করে দিল। সমস্ত কিছু পেয়েও যারা ত্যাগ করতে শিখেছে তারা হলো শ্রেষ্ঠ নিষ্কিঞ্চন। এইরকম শ্রেষ্ঠ নিষ্কিঞ্চন যারা, তারা গৌরাঙ্গ মহাপ্রভু করুণা লাভ করল। আর তারা আবার এমন ওই করুণা কুক্ষিগত রাখলো না, সকলের মধ্যে ছড়িয়ে দিল। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলম, দুর্মতি শোভিত দুর্মতি রাধা মোহনে, শোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরুপম লীলম, নামক নিরুপম লীলম। এই পদটি যিনি লিখেছেন তার নাম রাধা মোহন ঠাকুর। তিনি আমাদের মহারাজা নন্দ কুমারের গুরুদেব ছিলেন। সেই যুগে বৃন্দাবন পরিচালনা করছেন শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ, আর বাংলার বৈষ্ণব সমাজ পরিচালনা করছেন শ্রী রাধা মোহন ঠাকুর। এমনকি মুর্শিদকুলের দরবারে বৈষ্ণব ধর্মের বিরুদ্ধে কেস করেছিল, সেই কেস উনি নিজে জিতে এসেছিলেন মুর্শিদকুলের দরবারে। সেই সব দলিল দস্তাবেজ এখনো আছে। সেই যুগের বিরাট আচার্য এই রাধা মোহন ঠাকুর, তিনি নিজে পদাবলী সাহিত্য সংকলন করেছেন। বইটির নাম হচ্ছে পদামৃত সমুদ্র, এবং সেই পদাবলী সাহিত্যের সংস্কৃত ভাষায় টিকা লিখেছেন। টিকাটির নাম মহাভাবানুসারিণী টিকা।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যায়। মহাভবানুসারিণী টিকা বৈষ্ণব পদাবলী, বাংলা এবং সংস্কৃত ব্রজবলী বৈষ্ণব পদাবলীর সংস্কৃত ভাষায় টিকা তিনি রচনা করেছেন। ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলা, মহাপ্রভুর রূপে মুগ্ধ হলেন বিষ্ণুপ্রিয়া। তারপর তার বিবাহ হলো, কিন্তু বিবাহের করে যখন ঘরে প্রবেশ করছেন তখনই পায়ে আঘাত লেগেছিল বিষ্ণুপ্রিয়া। তিনি বুঝেছিলেন আমার সংসার বোধহয় সুখের নয়। জগতের সুখের কথা চিন্তা করতে গিয়ে মহাপ্রভুর সংসার সুখের হলো না। তিনি জগতের সুখের জন্য নিজের সমস্ত সুখ বিসর্জন দিলেন। এর মাঝেই চলে এলেন প্রভু নিতাই, যিনি সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরেছেন 20টা বছর ধরে। তারপর গৌরাঙ্গকে ভাইয়ের মতন বুকে টেনে নিয়েছেন, আর গৌরাঙ্গ তাকে দাদার সম্মান দিয়েছেন। গৌরাঙ্গ বলেছেন, শোনো শোনো হে রাঘব, তোমায় গপ্প কই, আমার দ্বিতীয় নাই, নিত্যানন্দ বই। নিত্যানন্দ ছাড়া আমার দ্বিতীয় সরকার কেউ নেই, জানো? এতখানি ভালোবাসতেন নিতাইকে। নিতাই যখন এলেন তখন কাজী উদ্ধার হলো, জগাই মাথায় উদ্ধার হলো, মানে সমস্ত পাষণ্ড দলন এবং হরিনামের মহিমা প্রকাশ পেল নিতাই গৌর দুটি ভাইয়ের দ্বারা। তারপর নেমে এলো সেই সন্ন্যাসের দিন। সন্ন্যাস সম্পর্কে অনেক কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, কাম্যানাং কর্মানাং ন্যাসো সন্ন্যাসো কময়মিত। যখন নিজস্ব স্বার্থ সিদ্ধি কথা না ভেবে পরের জন্য নিজের আধ্যাত্মিক উন্নতি এবং পরের স্বার্থ সিদ্ধির কথা ভেবে যখন সমস্ত কিছু ত্যাগ করা হয়, তার নাম সন্ন্যাস। আমার সৌভাগ্য যে বরাহনগরের আলমবাজারে আমার বাড়ি, পাঠবাড়ি আশ্রমের ঠিক পাশে, যেখানটা আমার জন্মস্থান, তার দক্ষিণ দিকটায় বরাহনগর পাঠবাড়ি, যেখানে মহাপ্রভু এসেছিলেন 501 বছর আগে, মানে 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু এসেছিলেন ওখানে। আর আমার বাড়ি ঠিক উত্তর দিকটায় আলমবাজার মঠ, যেখানে স্বামী শিষ্য সংবাদের গ্রন্থে উল্লেখ আছে যে স্বামী বিবেকানন্দ সন্ন্যাস সম্পর্কে সেখানে অনেক তত্ত্ব কথা বলেছিলেন। সন্ন্যাস সম্পর্কে স্বামীজি বলেছেন যে পরের জন্য প্রাণ দিতে, সন্ন্যাসীর লক্ষ্যগুলো কি কি? পরের জন্য প্রাণ দিতে এবং বিধবার অশ্রু মোছাতে, সন্তান বিয়োগ বিধুরা মায়ের অশ্রু জল মুছিয়ে দিতে এবং জীবের গগন ভেদী ক্রন্দন নিবারণ করতে, শাস্ত্র উপদেশের দ্বারা সমস্ত মানুষের ঐহিক এবং পারলৌকিক মঙ্গল চিন্তা করতে হবে এবং ইতর সাধারণকে সংসার সংগ্রামে উপযোগী করে তুলতে হবে এবং সকলের ভিতরে যে ব্রহ্ম সিংহ সুপ্ত আছে, জ্ঞান আলোর দ্বারা সেই ব্রহ্ম সিংহকে জাগরিত করতে হবে। এর জন্য সন্ন্যাসীর জন্ম হয়েছে। এই যে 7টি কারণ সন্ন্যাসী কেন হবে মানুষ, তার যে 7টি কারণ বিশ্লেষণ করেছিলেন আমাদের এই আলমবাজার মঠে স্বামী বিবেকানন্দ। আমরা আশ্চর্য হয়ে যাই যে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস কিন্তু সেই একই লক্ষ্যে, সমস্ত মানুষকে এক সূত্রে গাঁথার জন্য, প্রত্যেকটি মানুষের কল্যাণ বিধান করার জন্য তার এই সন্ন্যাস। যার জন্য সন্ন্যাস নিয়েই মহাপ্রভু যে শ্লোকটি বললেন সেটি ভাগবতের শ্লোক, এতা সমাস্থায় পরামনিষ্ঠাম অধ্যাসিতাম পূর্বতমৈর্মহদ্ভিঃ অহং করিষ্যামি দুরন্তপালং তমো মুকুন্দাং নিষেময়ৈবং। এতাং সমাস্থায় পরামনিষ্ঠাম, পরমাত্মার প্রতি নিষ্ঠাযুক্ত এই যে পথ,